বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির সাথে সংযুক্ত থাকেন এবং এই অনলাইন প্ল্যাটফর্মের বিভিন্ন ভিডিও দেখে থাকেন, আমি সাজ্জাদ হোসেন খান আপনাদের সেই সকল বিদেশগামী প্রবাসীদেরকে তথ্যমূলক তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করি যে একজন কর্মী বিদেশ যেতে হলে কতগুলো ধাপ পাড়ি দিতে হয় এবং সেই ধাপগুলো কিভাবে জেনুইন সরকারি নীতিমালা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমস্ত শর্ত মেনে কর্মী বিদেশ যায়। আপনারা সবাই ভালো আছেন? তো আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রাতেই আপনারা কোথায় চলে যাচ্ছেন? ভিয়েতনাম যাচ্ছেন। এক একজন এক এক জেলা থেকে আসছেন, কিন্তু ভিয়েতনাম যাচ্ছেন, কিন্তু ভিয়েতনাম যাওয়ার জন্য একটা কর্মকাণ্ড লাগে। কর্মকাণ্ডের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে একটা কর্মীর কর্ম ভিসা, যাকে বলে কর্ম ভিসা। বোঝেন তো? ট্যুরিস্ট ভিসা কি কর্ম ভিসা? স্টুডেন্ট ভিসা কি কর্ম ভিসা? অর্থাৎ আমাদের দেশে এখন এমন একটা প্রতারণার ফাঁদ হয়েছে যে কর্মীদেরকে ম্যান পাওয়ার না করে নামে বেনামে বিভিন্ন কোম্পানিতে অনলাইন প্ল্যাটফর্মের অসাধু কিছু ব্যবসায়ী আছে, যেহেতু আমিও অনলাইনে আছি আবার আমাকে অসাধু বলতে পারেন, তাই না? অর্থাৎ তারা বিভিন্ন ধরনের ফেক ডকুমেন্টারি করে কর্মীদেরকে বিদেশ পাঠায়, কিন্তু একজন কর্মী বিদেশ যেতে হলে সেই কর্মীর শতভাগ সেই বিএমইটি স্মার্ট কার্ড তো হবে। অর্থাৎ এই বিএমইটি স্মার্ট কার্ড তো আমাদের প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালার বাইরে না, তাই না? আপনারা নিজ নিজ জেলা থেকে ট্রেনিং করেছেন না, ফিঙ্গারিং করেছেন না? অর্থাৎ এটাই হলো সঠিক রাস্তা। কেউ যদি কাউকে লুপ বা প্রলোভন দেখে বলে যে তুমি যাও, আমি তোমাকে ভিজিট ভিসায় পাঠিয়ে দিতেছি, বেতন 1 লাখ দেব, খবরদার, কোনো দেশেই যাওয়া যাবে না। যাওয়া যাবে? অর্থাৎ ওটা তো কর্ম ভিসা না। কর্ম ভিসা হচ্ছে একটা সরকার একটা নির্ধারিত কোম্পানির মাধ্যমে ডিমান্ড হয়, ডিমান্ড অ্যাটেস্টেশনে কর্মী বিদেশ যায়, এটা হচ্ছে কর্ম ভিসা। আমি প্রতিদিন বিভিন্ন ভিডিও মানুষকে, অর্থাৎ সেটা কোনো ওয়ার পারমিটের গল্প নিয়ে না। আজকে আমার এখানে হাজির হয়েছেন, আমি কাউকে দেখিনি, আজকে দেখতেছি কি নিয়ে আপনারা বিদেশে আজকে ফ্লাইট হচ্ছেন, তাই না? এটাকে বলে সফল ফ্লাইট। অর্থাৎ আপনার বিএমইটি হয়েছে, টিকিট হয়েছে, ম্যানপাওয়ার হয়েছে, প্রত্যেকের পাসপোর্ট টিকিটগুলো এখন আমার হাতে। এখন সোজা আমার কাছ থেকে গেলে নিয়ে কোথায় চলে যাবেন? এয়ারপোর্টে? হ্যাঁ, এয়ারপোর্টে যাবেন। যদি আপনার কাজ সম্পন্ন না হতো তাহলে কি যেতে পারতেন? অর্থাৎ আপনাদের প্রত্যেকটা ভিসা আমি ওই দেশে হানয়ে, আমাদের বাংলাদেশে নিযুক্ত যে দূতাবাস আছে সেখানে আপনাদের প্রত্যেকটা ভিসা পাঠিয়ে সেটাকে দূতাবাসের মাধ্যমে অ্যাটেস্টেশন করে এনে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের বিএমইটি আছে তার মাধ্যমে অ্যাটেস্টেশন করে, এই যেখানে যে অবশ্যই স্মার্ট কার্ডটা আছে বারকোড স্ক্যান করা, হ্যাঁ, এই যে আমি একটা দেখাই, এটা হলো আপনাদের বিদেশ যাওয়ার প্রবাসী হিসাবে স্মার্ট কার্ড। এই যে দেখতেছেন যে জিনিসটা, তো দেখিয়ে দিলে বুঝবে। অর্থাৎ এটা হচ্ছে সরকারি নীতিমালার মধ্যে এই, হ্যাঁ। আবার এই স্মার্ট কার্ডটা করার জন্য দূতাবাস থেকে আবার আমাকে অ্যাটেস্টেশন করে এনে জমা দিতে, তারপরে স্মার্ট কার্ড দিচ্ছে। অর্থাৎ আপনি যাওয়ার আগেই আপনার ভেরিফাই করেছে সরকার। এই ধরনের ভেরিফাই করে যে সমস্ত কর্মী বিদেশ যাবে একটা নির্ধারিত বেতন এবং কন্ট্রাক্ট জেনে সেই কর্মীর বিদেশে যে কোনোদিন বিপদ হবে না। একটা কর্মীর বিদেশ যাওয়ার আগে 3টা বিষয় তাকে স্পষ্ট থাকতে হবে। নাম্বার 1, সে কত টাকা বেতনে যাচ্ছে। নাম্বার 2, সে কী কাজে যাচ্ছে। নাম্বার 3, তার কর্মঘণ্টা কত। হ্যাঁ, এখন আমি আপনাদের বলে দিই 3টার বেতন বা কী কেমনি কী আছে। এর বাইরে যদি আপনাদের কোনো কথা থাকে মাথা থেকে ডিলিট করে ফেলবেন। অর্থাৎ এর বাইরে কিছু নাই। ভিয়েতনাম, আমি লাস্ট ইয়ার যখন ইস্তাম্বুল থেকে ভিয়েতনাম আসি, আমি ভিয়েতনাম এবং ইস্তাম্বুলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি। অনেক সুন্দর একটা দেশ ভিয়েতনাম, অনেক পোর্শ বিল্ডিং, মার্কেট, কনস্ট্রাকশন, এবং ভিয়েতনামের মানুষগুলো অনেক বিনয়ী, ভদ্র। হ্যাঁ, কিছু কিছু দেশের মানুষ আছে, আফ্রিকান অঞ্চলের মানুষ খুব উগ্র না, কিন্তু ভিয়েতনামের একটা সমস্যা, সেটা হচ্ছে বিধর্মী দেশ, যারা মুসলমান নাই বললেই চলে, 1-2% মুসলমান আছে। তাহলে আপনারা তো মুসলমান, আপনারা তো শুকরের তেল দিয়ে তরকারি রান্না করে খাবেন না, খাইবেন? এই জন্য আমরা কোম্পানিকে বলেছি আপনাদের যাতে করে আলাদা টাকা দেওয়া হয় কোম্পানির খাওয়ার জন্য। আপনারা বাঙালি ভাই, আজকে 10 জন যাচ্ছেন, 9 জন যাচ্ছেন, এই 9 জন একসাথে রান্না করে খাবেন, হ্যাঁ, তাহলে শুকরের তেল খেতে হবে না, ঠিক আছে? তাছাড়া ভিয়েতনামে থাকা, খাওয়া, কাজ, অন্য কোনো প্রবলেম নেই। কিন্তু তার মানে কি ভিয়েতনামে লাখ টাকা বেতন? তা তো না। ভিয়েতনাম সৌদি আরবের চেয়ে বেতন ভালো, হ্যাঁ, কম্বোডিয়া এবং লাওসের চেয়ে ভালো। কম্বোডিয়া লাওসেও কর্মী যায় বা যাচ্ছে, কিন্তু এই 3টার চাইতে এটা ভিয়েতনাম বেটার। কেন বেটার? ভিয়েতনাম $280 বেসিক দেওয়ার পরে প্রতি ঘন্টায় আবার 1.5 গুণ করে দেয়। তার মানে একটা কর্মী যদি কাজ করে তার 45,000 টাকা সে বেতন পাবে, ক্লিয়ার? কিন্তু ভিয়েতনামে তো 8 ঘন্টা ডিউটি নেই। ভিয়েতনামে ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা। যদি কেউ কয় যে ভিয়েতনামে 8 ঘন্টা 9টা নদীতে, সে মিথ্যুক, কখনো না। ভিয়েতনামে 8 ঘন্টা আপনি কাজ করলে পরে আপনি 30-35,000 টাকার উপর স্যালারি পাবেন না, কিন্তু ভিয়েতনাম আপনাকে কাজ করতে হবে 12 ঘন্টা। এটা ওই দেশের সিস্টেম। যদি এখন আপনি 8 ঘন্টা বেতন মানে কাজ করে আপনি 30-35,000 টাকা স্যালারি উঠান, আমাকে যদি বলেন হবেন, বা 8 ঘন্টা কাজ করার বিধানই নাই ভিয়েতনামে, এটা প্রথম রুলস। হ্যাঁ,
এখন কথা হলো যে বস আমরা ওখানে যে কি কাজ করব, আমি কি আপনাদেরকে বলছি ক্লিনার কাজ দিব, আপনাদেরকে বিভিন্ন অপারেটর কাজ দিব, এরকম বলছি? অ্যাজ পার প্রত্যেকেই যাচ্ছেন হেল্পার লেবার হিসেবে, তাই না? নাকি অন্য কিছু? জেনারেল ওয়ার্কার, হেল্পার। কি হেল্পার? এই যে আমার এখানে উপরে কাজ করে সিএনসি ডিজাইন করছে না উপরে, এই ডিজাইনের জন্য এটাকে বলে হলো সিএনসি অপারেটর, এবং তাদের সাথে যে ফার্নিচার ফ্যাক্টরিতে হেল্পিং হিসাবে কাজ করবেন, এটাই আপনাদের কাজ। ক্লিয়ার? অর্থাৎ অ্যাজ এ সিএনসি অপারেটরের হেল্পার হিসাবে প্রত্যেকে কাজ করবে। এবং কোম্পানি যদি মনে করে না এই ফ্যাক্টরি না আরেক ফ্যাক্টরি দিতে পারে, তাদের সিস্টার কনসার্ন থাকতে পারে। এবং বেতন একটা লোকের 12 ঘন্টা ডিউটি করবে 45,000 টাকা বেতন আসবে, খানার পয়সাটা আলাদা পে করবে। ক্লিয়ার? যদি কোম্পানি খাবার দেয় ক্যাটারিং, যদি আলাদা না দেয় কষ্ট হলেও নিজেকে মানিয়ে নেবেন। বাংলাদেশের বাঙালির এক সময় সৌদি আরবের খ্যাপসাও খেতে পারতো না, আর এখন খ্যাপসা ছাড়া বাঙালি কিছু বুঝে না, বুঝে? হ্যাঁ, তো যে কারণে যে দেশে যাবেন, যে দেশ যেমন সে দেশে আপনাকে রূপ ধারণ করতে হবে তেমন। এটাই হলো একটা কর্মী সবচেয়ে বড় গুণ। এর বাইরে কোন করার কোনো সুযোগ নাই। আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, অপেক্ষা করে ফিঙ্গারিং করেছেন, অপেক্ষা করে আপনার ভিসা আসছে, অ্যাটেস্টেশন হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, টিকিট হয়েছে, পাসপোর্ট হয়েছে, সকলকে আমরা আপনাদের পাসপোর্ট করে এভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি এই কথাগুলো আপনাদের বোঝানোর অর্থ হলো এটাই একজন প্রফেশনাল জনশক্তি রপ্তানিকারক অফিসের সিস্টেম। এই সিস্টেমের বাইরে যদি কেউ বিদেশ পাঠাতে চায়, অর্থাৎ প্রত্যেকটা কর্মী বিদেশ যাওয়ার জন্য সরকারি নীতিমালার বাইরে যাওয়া যাবে না। যাওয়া যাবে? আমাকে অনেকে মালয়েশিয়ার জন্য ফোন দেয়, বস আমি অবাক হই যে তারা ভিজিট ভিসার জন্য আমার কাছে ফোন দেয়। ভিজিট ভিসার মতো, ট্যুরিস্ট ভিসার মতো বিদেশে যাওয়ার মতো যন্ত্রণা, এবং তার লাইফ শেষ হয়ে যাবে যে কোনো সময় যদি সে আইনের হাতে ধরা পড়ে, তাই যাওয়া যাবে না। ঠিক আছে প্রিয় বিদেশগামী প্রবাসী, যাকে খুশি তাকে দিয়ে যাবেন। কখনোই কোনো ট্যুরিস্ট ভিসায়, কখনো ভিজিট ভিসায়, কোনো স্টুডেন্ট ভিসায়, কর্ম ভিসার নামে যে প্রতারণা হয় এটার সাথে কখনো সংযোগ হবে না, সেটা যেই হোক না কেন। এবং আপনি যে বৈধ ভিসাটিতে যাবেন, সেই বৈধ ভিসার মধ্যে আমাদের শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৈধ বিএমইডি স্মার্ট কার্ড থাকতে হবে, তাহলে হবে আপনার বিদেশ যাওয়ার শতভাগ নিশ্চয়তা। আমরা যারা প্রফেশনাল জনশক্তি রপ্তানি করা রিক্রুটিং এজেন্সি, এর বাইরে যারা লোক পাঠায়, বিভিন্ন ব্লগার, ফেসবুকার এবং বিভিন্ন টিকটকার, হ্যাঁ, যারা মার্কেটে এখন দেখে সবাই পাগল হয় না, এরকম কাজেও পাগল হওয়া যাবে না। পাগল হতে হবে যে ওই ভদ্রলোক নিয়মিত আমার মতো আপনাদের যেমন আমি প্রতিদিনই আমার বিভিন্ন ফ্লাইটের ভিডিও আছে না? দেখেন না? মানে না দেখেন না যে পান এই ভিডিও দিয়ে আমি কখনো কর্মীকে আমার অফিসে আসতে বলি না। এই ভিডিও দেওয়ার অর্থ হলো আমার এই 26 বছর যাবত আমি কর্মী প্রেরণ করতেছি, এইখান থেকে এখন কর্মীদের আমার শেখানোর বিষয় যাতে তৃণমূল পর্যায়ে কেউ কারো প্রতারণা না হয়। বুঝাইতে পারছি? প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই, সঠিকভাবে বিদেশ যেতে হবে। আমার কথাগুলো একদম স্পষ্ট বুঝতে পেরেছেন? ফ্যাক্টরি ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করবেন, যাবেন। আপনারা আজকে টোটাল 9 জন যাচ্ছেন, ভিসা হয়েছিল 10 জনের। একজন লোক আপনাদের টাকা ম্যানেজ করতে পারে নাই, হতেই পারে, তাকে আমরা একা প্রয়োজন, এখন আর কি করব, তাকে টাকা ম্যানেজ করতে পারলে আমরা তাকে ফ্লাইট দিয়ে দিব। ঠিক আছে, আমি প্রত্যেকের নাম অনুসারে পাসপোর্টগুলো দিয়ে দিচ্ছি। এমডি ইমন মিয়া। কে আপনি? ইমন মিয়া, আপনার জন্য শুভকামনা রইল। ইমন, আপনি কোন জেলা থেকে আসছেন? কিশোরগঞ্জ। নেন পাসপোর্ট এবং টিকিটটা হাতে নেন, এবং আপনার এখানে পাসপোর্ট, টিকিট, আপনার সরকারি বিএমইটি স্মার্ট কার্ড সহ সকল কিছু ব্যবস্থা করে দেওয়া আছে, এটা ফলো করবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কে আছেন? বিলাস মিয়া। কে বিলাস মিয়া? কোন জেলা থেকে আসছেন? কিশোরগঞ্জ। আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো। ভালো হলে একটা রিভিউ দিবেন, খারাপ হলেও দিবেন। আমারও তো বলতে হতে পারে না? আপনার রিভিউ না দিলে আমি শিখবো কি করে? যারা যায় ভালো হইলে কই আল্লাহ করছে, খারাপ হইলে কই শালা বাটফার এজেন্সি আমার দিছে শেষ করে। এই মানসিকতাটা চেঞ্জ করতে হবে। এজেন্সি সবসময় আপনাদের পক্ষে ভালো হয়েই কাজ করে। রহিম শেখ। কে রহিম শেখ? রহিম শেখ, আপনি শুনলাম আরেক জায়গায় প্রতারণা হয়েছেন, দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষা। শোনেন, একজন কর্মীর ধৈর্যই হচ্ছে তার সফলতার মূল চাবিকাঠি, যেটা আপনি প্রমাণ পেয়েছেন। এক জায়গায় হয় নাই, নিরাশ হবেন না। এক জায়গায় দিয়েছেন, হয় নাই, যখন দেখবেন সেই অফিস আরও অন্য দেশে বিভিন্ন কর্মী পাঠাচ্ছে, তখন সেই দেশের জন্য সেই অফিসের এজেন্সির মালিককে বলবেন, স্যার আপনি তারা অনেক দেশে ফ্লাইট করতেছেন, আমার দেন না। যেমন আপনি কইছেন, আপনি হয়ে গেছে, হয়েছে না? নেন। আপনার কোন জেলা? আপনার ফরিদপুর। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমার কাছে একটা আশা নিয়ে আসে, এবং সে আশাটা যাতে ভঙ্গ না হয়। কেউই আমাকে শতভাগ, একটা মানুষ শতভাগ ভালো হইতে পারে না, পারে? যারা যায় তারা আমার জন্য দোয়া করে, আবার যারা যাইতে পারে না, এইখান থেকে উঠতে উঠতে ওই বাইরে যাইতে যাইতে আমার বাটপার বলতে বলতে গেলে লাগবো, এবং আমার জন্য বাবার বড় দোয়াও করে, আবার একটা শ্রেণী দোয়া করে। প্লাস মাইনাস মিলিয়ে যদি ভালো করি তাহলে আল্লাহ আমার পক্ষে থাকে, তাই না? আচ্ছা, তাহলে কি আসাদুল ইসলাম। কে আসাদুল সাহেব? আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই, শরীর স্বাস্থ্য ভালো, বিদেশে যে কাজ করতে হবে 12 ঘন্টা, বুঝতে পারছেন? হ্যাঁ,
কাজের কিন্তু কোনো বিকল্প নাই। কাজের ব্যাপারে আমার বলা যাবে না যে স্যার 12 ঘন্টা ডিউটি করবে না, এটা করবে না, সেইটার সুযোগ নাই। কাজ করতে হবে, কাজের বিকল্প কোনো রাস্তা নাই। 12 ঘন্টা ডিউটি, ওই দেশের সিস্টেমই 12 ঘন্টা, তাই না? চয়ন, হ্যাঁ, চয়ন ইসলাম কে আপনি? চয়ন ইসলাম কোন জেলা থেকে আসছেন? নীলফামারী ডিস্ট্রিক্ট থেকে আসছেন। আমরা আগামী 15 তারিখের পরে আপনাদের মতো এরকম মালয়েশিয়ার জন্য, আসলে আমরা যে কাজের জন্য পারফেক্টের বাইরে গেলে আমাদের বিপদ, আমরা বাটফার হয়ে যাই। আমরা পারফেক্ট সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, শত শত কর্মী আসে, শত শত কর্মীকে পাসপোর্ট টিকিট। যখনই ইউরোপ করতে যাই, যেটার কোনো লিমিটেড সময় নেই, যে ভিসারের কোনো গ্যারান্টি নাই, তখনই আমরা হয়ে যাই চোর বাটফার। এর জন্য মাঝে মাঝে মন চায় আপনি দিন নিয়ে পড়ে থাকি, ওই রাস্তাতে নাই হাঁটি। ওই রাস্তাটা খুব ভয়ানক একটা রাস্তা। দিন শেষে এজেন্সি লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট করে, আবার নাম হয়ে যায় যে এরা আমাদের সাথে বাটফারি করলো, এরা লোক ভালো না, সব এজেন্সি খারাপ। অথচ বাংলাদেশের 5 কোটি লোক যে গেছে শুধুমাত্র এজেন্সির মাধ্যমে গেছে, নাকি সরকার পাঠাইছে? হ্যাঁ, এজেন্সির বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু এর মধ্যেই মানুষের ইমান আমলে ব্যবসা করবে। বাতিন মিয়া কোন জেলা থেকে আসছেন? কিশোরগঞ্জ। শরীর স্বাস্থ্য খুব ভালো, ঠিক মতো কাজ করতে পারবেন? হ্যাঁ, চেহারা একদম নায়কের মতো না? আবার ভিয়েতনামি মেয়ের প্রেমে পড়বেন? হ্যাঁ, করবেন না তো? ওখানে বিধর্মী মানুষ নিজের যোগ্যতাকে রেখে কাজ করবেন, এবং সেই দেশে যেছেন কাজের জন্য, পরিবারের জন্য। আপনি কিন্তু আপনার জন্য বিদেশ যান নাই, আপনার বিদেশটা হলো আপনার পরিবারের ভাই বোনের জন্য। বুঝাইতে পেরেছি? আমি এইভাবেই কর্মীদেরকে বুঝাই এবং এভাবেই চেষ্টা করি যে আপনাদেরকে পাশে থেকে সঠিক তথ্যগুলো দিতে। আজকে আপনাদের ভিয়েতনামের পাশাপাশি অনেকগুলো সৌদির ফ্লাইট আছে, ইউরোপের ফ্লাইটও আছে। আজকে দেখতেছেন তো, সারাদিন আমি ফ্লাইটে রেগুলো নিয়েই সকাল থেকে আছি। এরপরও আমি ভালো না। ভালো না কেন? যার আশাটা আমি পূরণ করতে পারি না, হওয়া যায় না, সম্ভব না। কিন্তু দিন শেষে আমার আল্লাহ জানে, আমি জানি যে কতটা। সবসময় এজেন্সির মালিকদের নিয়ে মানুষ সমালোচনা করবেই, এটা কিছু করারও নেই, কারণ সবার মেন্টালিটি একরকম না। কিন্তু সারা মাস ভরে এত মানুষ মানে বিদেশ পাঠাচ্ছে, এই 26-27 বছর ধরে পাঠাইতেছি, 30-35 হাজার কর্মী পাঠানোর উপরও ভালো হইতে পারি নিজের কাছে। কিন্তু অনেক কর্মী আমার খুব রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, নিয়মিত বিদেশে। আজকেও এক ভাই আমার জন্য হাত তুলে বিদেশ থেকে ফোন করে মেসেডোনিয়া থেকে দোয়া করলো, স্যার আপনার লোকের দোয়া করি, খুব ভালোবাসি। হ্যাঁ, এটাই। দিন শেষে প্রতারণা তো আর হন নাই, বিদেশ যে কোম্পানি এরকম তো হন নাই, পাবেন না, এরকম হবে না। কারণ আমি একটা জিনিস দেরি হচ্ছেন বুঝছেন, দিন শেষে আপনার কাজটা যেন সফলভাবে আপনাদের সঠিকভাবে করে দিই, ঠিক আছে? ভিয়েতনামের আমরা কথা বলতে বলতে আগামী 1 মাসের মধ্যেই, আমরা 1-1.5 মাসের মধ্যেই কর্মীগুলোর ফ্লাইটের প্রক্রিয়া সম্পন্ন করলাম। এই যে যারা জমা করতেছেন, যারা বিএমইটি স্মার্ট কার্ড হয়ে যাচ্ছেন, আগামী আরও সপ্তাহ 10 দিনের মধ্যে ভিয়েতনামের কমপক্ষে আরও 25-30 জনের ভিসা পাবেন। হ্যাঁ, তাদেরকেও জানে এভাবে লাইনে লাইনে সকলকে বুঝিয়ে বলতে পারি। তবে মালয়েশিয়া হবে না, হচ্ছে না, যারা ধৈর্যহীন হয়ে আছেন, মালয়েশিয়া হবে, অপেক্ষায় থাকেন। ইনশাল্লাহ মালয়েশিয়ার জন্য যেন আপনাদেরকে ভালো একটা তথ্য নিয়ে খুব শীঘ্রই আসতে পারি। এটাই ছিল আজকের আপডেট। নতুন কোনো আপডেট, নতুন কোনো দেশ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। ধন্যবাদ সকলকে।